তোমাদের সামনে অন্য রকম মাংসের রেসিপি নিয়ে চলে এলাম। এখন চলে আসছি রান্নাঘরে। রান্নাঘরে দেখতে পাচ্ছ এখানে নিয়ে চলে আসছি মাংস। আমি এখানে একটা পাত্রে কিছুটা মাংস নিয়েছি। চলো আজ তোমাদের সেটাই রেসিপি শেয়ার করব। তো এই মাংসটা হচ্ছে খাসির মাংস, দেখছো খুব সুন্দর মাংসটা আসছে। তোমাদের দাদাভাই কিনে এনেছিল। তো তোমাদেরকে তো দেখালাম এটা কালকের ভিডিওতে, মানে এই মাংসটা ছিল আমার জন্মদিনের দিনে এনেছিল, কারণ ওটা তিনজনে মিলে খেতে পারবো না বলে তাই আমি আজকে রেখে দিয়েছিলাম। কারণ তো মা তো তোমাদেরকে বলেইছি, কারণ মায়ের শনিবার ছিল, মা খেতে পারবে না। তো চলো কি কি মশলা লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি, প্রথমে নিয়েছি নুন, তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আছে আদা রসুন বাটা, আর এখানে আছে টক দই। তো এরপর মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ভিডিও। তো প্রথমে ইন্ট্রোটা তো দিতে ভুলেই গেছিলাম, তারপরে ভাবলাম না ইন্ট্রোটা দিয়েই দিই, ওটা না দিলেই কেমন ফাঁকা ফাঁকা লাগে, তাই না? ওটা কিন্তু প্রথমে দিলেই ভালো হয়। তো প্রথমে তো দেওয়া হলো না, আমি মানে ভিডিওটা প্রথম দিকে স্টার্ট করেছি, ইন্ট্রোটা দিচ্ছি একটু পরে। তো এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর লাস্ট দিয়ে দিলাম টক দই। তো মাটন, এখানে আমি মাটন কারির রেসিপি নিয়ে চলে আসছি, মাটন কারির পাতলা ঝোল যাকে বলে। তারপরে আমি তো তেলটা নিতে ভুলেই গেছিলাম, তারপরে নিয়ে চলে এলাম তেলটা। এরপর আমি এক এক করে সব মশলা তো দিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। এরপর আমি ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো মাংসটা আমি ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতন একটা থালা চাপা দিয়ে রেখে দেব। তোমরা 1 ঘন্টার মতন ম্যারিনেট করে দেখবে মশলাটা, মানে মাংসটা রেখে দেবে, দেখবে খুবই ভালো রান্না হবে মাংসটা। এখন চলে আসছি, দেখছো, রান্না করতে। মাংসটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি কিন্তু কিছুক্ষণ পর আমি খুলে দেব। এরপর আমি দেখছো আলুগুলোকে কীরকম সাইজ করে কেটেছি। আমি এখানে মাঝারি সাইজের আলু নিয়েছি, তাই আমি 2 পিস করে কেটে নিয়েছি। তোমরা যদি এর থেকে বড় দেখে আলু নাও, এতে তোমরা বড় বড় করে 3-4 পিস যেমন হবে, যেমন সাইজের মাংসের আলু চাই সেরকম সাইজের তোমরা আলু কেটে নেবে। এরপর আমি আলু ভাজার জন্য প্রথমে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিলাম আলু, তারপরে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ নুন দিলে দেখবে একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে একটু রঙের জন্য দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, বক বক করতে করতে, দেখছো। তো আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে যেও না। আর ওইদিকে দেখছো মাংসটা আমি খুলে দিয়েছি ঢাকাটা, মানে এরপর তো মাংসটা তৈরি করব, 1 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম, তাই খুলে ফেলেছি। এরপর চলো মাংসটা রান্না করা যাক। প্রথমে আমি দিয়ে দিলাম 4টে, মানে 4টে নয়, দুটো দুটো করে আমি গোটা মশলা, মানে গোটা গরম মশলা সব দিয়ে দিয়েছি। তারপর আমার গোটা গরম মশলাটা হালকা একটু ভাজা হয়ে গেল। তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব পাতলা করে কেটে নিয়েছি, খুবই পাতলা করে, দেখছো। এরপর পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটাটা। পেঁয়াজ রসুন কেন, আদা, দেখবে আমার এখানে মাংস করার জন্য পেঁয়াজকে একটু লাল লাল করে ভাজতেই হবে, নাহলে পেঁয়াজের যেই কাঁচা গন্ধটা দেখবে সেটা কিন্তু যাবে না। তো আমি আদা রসুনটা তো তখন তো দিলাম না, আমি একটু গন্ধ, মানে কাঁচা লঙ্কাটা দেখবে, কাঁচা লঙ্কা একটু গন্ধ আসার জন্যে মাংসের জন্য, সেই জন্য আমি দিয়ে দিলাম, প্রথমেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এরপর আমি দিয়ে দেব আদা রসুন বাটাটাকে। তো গ্যাসের ফ্লেমটা আমি একটু অল্প হাই না রেখে একটু কমিয়ে নিলাম, যাতে আদা রসুন বাটাটা আমি তাড়াতাড়ি
মানে তাড়াতাড়ি না, একটু দেখবে ভাজা ভাজা হয়ে যাবে, হালকা একটু ভাজার জন্যে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ নয় সরি, আস্তে করে দিলাম। এদিকে আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে আমি দিলাম গোলমরিচ গুঁড়ো। তো ওটা আমি ওই দুটো আগে দিয়েছি, উল্টো পাল্টা করে বলা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে কি কি দিলাম। এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা হচ্ছে কষানোর কাছে মাংস, দেখবে মশলা যত কষাবে তত মাংস ভালো হবে তোমার। এরপর আমি ম্যারিনেট করা মাটনটাকে আমি দিয়ে দেব। মশলাটা তো আমার ভালোভাবে কষানো হলো। এরপর আমি বললাম, আর এরপর আমি যেই ম্যারিনেট করেছিলাম যেই থালাটায়, সেটাই আমি অল্প একটু জল দিয়ে দেবো। সেটা দেখবে ধুয়ে একটু জলটা দিয়ে দেবো হালকা পরিমাণ। এই রকমভাবে তোমরা কিন্তু মাংস রান্না করে দেখবে, খুবই ভালো লাগবে তোমাদের। মানে এই মাংস রান্নার রেসিপিটা আমি ফোনেতেই দেখেছিলাম, তারপরে ভাবলাম একদিন করাই যাক। সেই জন্য তোমাদের দাদাভাই মাটনও আনলো। যে মাটনটা কবে আনলো সেটা তো তোমাদেরকে বললাম, যে আমার বার্থডের দিনে সেই দিনে এনেছিল। তো সেই দিন শনিবার ছিল, তাই হয় না। তো তোমাদেরকে তো পুরো ঘটনাটা বলেছিলাম। এরপর আমি দেখলে জল দিয়ে দিয়েছিলাম, তারপর এরপর দিয়ে দিয়েছি টমেটো। আমি একটা পেস্ট করে রেখেছিলাম, তাই টমেটোর পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। পুরো দেখবে অনেকে আমরা যেমনভাবে মাংস রান্না করি, মানে আগে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দেখবে একে একে করে দিয়ে দিই, তাই না? কিন্তু এইটা আমি অন্যভাবে করলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম মাংসটার মধ্যে। মাংসটা যখন জল বেরিয়ে যাবে, তারপর আমি একটু আলু দিয়ে দেবো। এই যে দেখছো মাংসটা একটু জল জলে চলে আসছে। এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব মাংস যত কষাবে তত রান্না কিন্তু ভালো হবে, সেটা আমি বারবার বলছি। মাংস দেখবে মশলার সাথে মাংসটা যত দেখবে তোমরা, আমি তো বললাম যত কষাবে তত মাংস তোমাদের ভালো হবে। তো আমি যে খুব যে পাকা রাঁধুনি সেটা কিন্তু না। এদিকে আমি মাংসর মধ্যে জল ঢেলে দিয়ে এরপর আমি কুকারের মধ্যে মাংসটা দিয়ে দেবো। আর তোমরা অন্যভাবেও করতে পারো, বা কষা মাংসটাকে কুকারের মধ্যে দিয়ে কুকারেতেই জল ঢালতে পারো, কিন্তু আমি হচ্ছে কড়াতেই জল ঢেলে কুকারে দিয়ে দিলাম। এরপর আমি কুকারের ঢাকাটা এঁটে দেবো। তো প্রায় 5টা সিটি হবে। 5টা সিটি হয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ পর কিন্তু গ্যাসটা বন্ধ করে তারপর আমি কুকারটা খুলবো। কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে কেউ খুলবে না, বিপদ চলে আসবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বেশি বেশি করে প্লিজ তোমরা শেয়ার করো। আর এই যে দেখছো মাংসটা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা ফ্রাই করে, তারপরে আমি দিয়ে দেবো মিট মশলা। তো এখন এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা।